তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছো যে তোমাকে কখনোই নিজের জীবনের অংশ হিসেবে চায়নি? তুমি তার জন্য রাত জেগে দোয়া করো, তার একটা মেসেজের জন্য অপেক্ষা করো, কিন্তু সে তোমার অনুভূতির মূল্যই দেয় না। আজকের এই ভিডিওটা হয়তো তোমার জীবন বদলে দিতে পারে, কারণ আজ আমরা কথা বলবো ভালোবাসা, প্রত্যাখ্যান আর আল্লাহর গোপন রহমত নিয়ে। কোরআনে আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা বাকারা 2:216। মানে যে মানুষটা আজ তোমাকে চায় না, সে হয়তো তোমার জন্য ভালোই না। কিন্তু আমরা কি সেটা বুঝি? না, আমরা কাঁদি, ভেঙে পড়ি, নিজেকে দোষ দিই। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি তোমাকে এমন একটা সত্য বলবো যা শুনলে তুমি আর কখনো কারো জন্য ভেঙে পড়বে না, ইনশাল্লাহ। আর ছোট্ট একটা অনুরোধ, এই ভিডিওটা যদি তোমার হৃদয়ে লাগে তাহলে এখনই একটা লাইক করে দাও। আমাদের টার্গেট 10,000 লাইক। তুমি কি সেই একজন হবে যে এই ভিডিওটাকে অন্যদের কাছেও পৌঁছে দিতে সাহায্য করবে? চলো শুরু করি। তুমি যাকে এতটা ভালোবাসো, সে যদি তোমাকে না চায়, এটা কি সত্যিই তোমার ব্যর্থতা? না, এটা তোমার ব্যর্থতা না, এটা আল্লাহর সিদ্ধান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যা পেয়েছো তা কখনো তোমাকে এড়িয়ে যেতে পারতো না, আর যা তোমাকে এড়িয়ে গেছে তা কখনো তোমার জন্য নির্ধারিত ছিল না। সহিহ হাদিস। ভাবো তো, তুমি যার জন্য কাঁদছো, যার জন্য নিজেকে শেষ করে দিচ্ছ, সে যদি সত্যিই তোমার জন্য হতো, তাহলে কি সে তোমাকে ছেড়ে যেত? না, কখনোই না। কারণ আল্লাহ যার জন্য কাউকে লিখে রাখেন, তাকে পৃথিবীর কোনো শক্তি আলাদা করতে পারে না। তুমি তাকে পেতে চেয়েছিলে, কিন্তু আল্লাহ তোমাকে বাঁচাতে চেয়েছেন। হয়তো তুমি বুঝতে পারছো না এখন, কিন্তু একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আমি তাকে পাইনি। কারণ সে যদি তোমার জীবনে আসতো, হয়তো তোমার ঈমান নষ্ট হয়ে যেত, তোমার শান্তি হারিয়ে যেত। তাই আজ যে কষ্টটা তুমি পাচ্ছ, এটা শাস্তি না, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুরক্ষা। তাই ধৈর্য ধরো। আল্লাহ তোমার জন্য এমন কাউকে রেখেছেন যে তোমাকে ভালোবাসবে, সম্মান করবে আর তোমাকে জান্নাতের পথে সাহায্য করবে। চলো পরের অংশে জানব কেন আল্লাহ আমাদের কাছ থেকে কিছু মানুষকে দূরে সরিয়ে দেন। তুমি কি জানো আল্লাহ কেন তোমার জীবনের কিছু মানুষকে হঠাৎ করে দূরে সরিয়ে দেন? কারণ সব সম্পর্ক তোমার জন্য ভালো না। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারা 216। মানে তুমি যার মধ্যে সুখ খুঁজে পাও, আল্লাহ হয়তো তার মধ্যেই তোমার ধ্বংস দেখেন। তুমি ভাবো, ওকে ছাড়া আমি বাঁচব না, কিন্তু আল্লাহ দেখেন, ওকে পেলে তুমি হারিয়ে যাবে। কত মানুষ আছে যারা হারাম সম্পর্কের কারণে নামাজ ছেড়ে দিয়েছে, দোয়া করা বন্ধ করে দিয়েছে, নিজের রব থেকে দূরে সরে গেছে। আর আল্লাহ, তিনি তো তোমাকে ভালোবাসেন, তাই তিনি তোমাকে এমন কারো থেকে দূরে রাখেন যে তোমাকে তার থেকে দূরে নিয়ে যাবে। হয়তো তুমি আজ কাঁদছো, কিন্তু এই কান্না একদিন তোমার মুক্তি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষায় ফেলেন। তিরমিজি। তোমার এই কষ্ট আল্লাহর শাস্তি না, এটা তোমার জন্য এক ধরনের পরীক্ষা। তাই নিজেকে প্রশ্ন করো, তুমি কি একজন মানুষের জন্য সব হারাবে, নাকি আল্লাহর জন্য সব ছেড়ে দিবে? চলো পরের অংশে জানব এই কষ্টের সময় তুমি কিভাবে নিজেকে সামলাবে। যখন তুমি বুঝতে পারো যাকে তুমি ভালোবাসো সে তোমার না, তখন কিভাবে নিজেকে সামলাবে? সত্যি কথা বলতে, এই সময়টা জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটা। মন চায় তাকে মেসেজ দিতে, তার কথা ভাবতে, পুরনো স্মৃতিগুলো মনে করতে, কিন্তু ঠিক এই সময়টাই তোমার জন্য সবচেয়ে বড় পরীক্ষা। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা ইনশিরা 9:6। মানে এই কষ্ট চিরদিন থাকবে না, এই অন্ধকারের পরেই আলো আসবে। কিন্তু তুমি যদি এই সময়টাতে ভুল পথে চলে যাও, তাহলে তুমি শুধু তাকে হারাবে না, নিজেকেও হারিয়ে ফেলবে। তাই কি করবে? প্রথমত, নিজেকে আল্লাহর দিকে ফিরিয়ে নাও। যখন তার কথা মনে পড়বে, তখন দোয়া করো। যখন কাঁদতে ইচ্ছে করবে, তখন সিজদায় পড়ে যাও। কারণ মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে,
কিন্তু আল্লাহ কখনো তোমাকে ছেড়ে যান না। দ্বিতীয়ত, নিজেকে ব্যস্ত রাখো, নিজেকে ভালোবাসতে শিখো। কারণ তুমি শুধু কারো ভালোবাসার জন্য তৈরি হওনি, তুমি আল্লাহর একজন বিশেষ বান্দা। মনে রেখো, যে তোমাকে ছেড়ে গেছে সে তোমার কদর বুঝতে পারেনি। চলো পরের অংশে জানব আল্লাহ তোমার জন্য কি সুন্দর কিছু প্রস্তুত করে রেখেছেন। তুমি কি জানো যাকে তুমি হারিয়েছ তার বদলে আল্লাহ তোমার জন্য কি রেখেছেন? যাকে তুমি হারিয়েছ তার বদলে আল্লাহ তোমার জন্য কি রেখেছেন? আমরা সব সময় যা হারাই সেটার দিকেই তাকিয়ে থাকি, কিন্তু কখনো কি ভেবেছি আল্লাহ আমাদের জন্য কি জমা করে রেখেছেন সামনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয় আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন। সহিহ হাদিস। মানে তুমি যদি সত্যিই আল্লাহর জন্য একটা হারাম সম্পর্ক ছেড়ে দাও, তাহলে আল্লাহ তোমাকে এমন একজন দিবেন যে তোমার জন্য হালাল হবে, শান্তির কারণ হবে। তুমি আজ যার জন্য কাঁদছো, হয়তো সে তোমাকে কখনোই সত্যিকারের ভালোবাসত না, কিন্তু আল্লাহ তোমার জন্য এমন কাউকে রেখেছেন যে তোমার চোখের পানি বুঝবে, তোমার কষ্টে পাশে থাকবে আর তোমাকে জান্নাতের পথে সাহায্য করবে। শুধু তাই না, এই কষ্টের প্রতিটা চোখের পানির জন্য আল্লাহ তোমাকে সওয়াব দিচ্ছেন। কিয়ামতের দিন তুমি অবাক হয়ে যাবে যখন দেখবে এই কষ্টগুলোই তোমার জন্য রহমত হয়ে গেছে। তাই আজ যা হারিয়েছ তার জন্য আফসোস না করে আল্লাহর উপর ভরসা রাখো, কারণ আল্লাহ কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। চলো শেষ অংশে জানব এই ভালোবাসার গল্পের সবচেয়ে বড় সত্যটা। শেষে একটা সত্য কথা বলি, যেটা হয়তো তুমি আজ বুঝবে না, কিন্তু একদিন তোমার জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হয়ে যাবে। তুমি যাকে এত ভালোবেসেছিলে সে তোমার জন্য ছিল না, কারণ আল্লাহ তোমার জন্য তার চেয়েও ভালো কিছু লিখে রেখেছেন। ভালোবাসা মানেই পাওয়া না, ভালোবাসা মানে আল্লাহর উপর ভরসা রাখা। কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক 65.3। তুমি আজ একা অনুভব করছো, কিন্তু তুমি একা না, আল্লাহ তোমার সাথে আছেন। হয়তো তুমি আজ কাঁদছো, কিন্তু আল্লাহ তোমার সেই কান্না দেখছেন, আর ঠিক সময়েই তিনি তোমাকে এমন সুখ দিবেন যা তোমার সব কষ্ট ভুলিয়ে দিবে। মনে রেখো, যে তোমাকে ছেড়ে গেছে সে তোমার কপালে ছিল না, আর যে তোমার কপালে আছে সে একদিন ঠিকই তোমার জীবনে আসবে, ঠিক আল্লাহর নির্ধারিত সময়। তাই আর কারো জন্য নিজেকে ভেঙে দিও না, নিজেকে আল্লাহর কাছে তুলে দাও, কারণ সবচেয়ে সুন্দর ভালোবাসার গল্পটা মানুষের সাথে না, তোমার রবের সাথে। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে লাগে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর কমেন্টে লিখো আলহামদুলিল্লাহ। চলো 10,000 লাইক পূর্ণ করি আর এই বার্তাটা পৌঁছে দিই প্রতিটা ভাঙা হৃদয়ের কাছে।